হাই, ওয়েলকাম টু ইমন অ্যান্ড ফ্যামিলিজ ব্লগ। আজকে আমি তোমাদের সঙ্গে আমার বাড়ি বাড়ি যেটা আমরা মেয়েরা বলে থাকি বাবার বাড়ি, সেটাতে শেয়ার করব। দেশের বাড়ি থেকে ঘুরে টুরে আমি চলে এসেছিলাম একটু বাবা মায়ের সাথে বাবার ওখানে। ভাবলাম দুটো দিন কাটিয়েই যাই, আর তার সঙ্গে একটু বেশ নিজের মতো করে সময়ও কাটানো হবে। এটা আমাদের কলকাতার আসলে নিজেদের বাড়ি। তো এখানে আমার বাবা মা থাকে, আর আমি বিয়ের পর হলদিয়াতে আছি। তোমাদের সঙ্গে যেহেতু আমি ইউটিউবে নতুন সেজন্য তোমাদের সঙ্গে আমি ছোটোখাটো আমার নিজেরও ইন্ট্রোডাকশান একটু করে ব্লগেতে দিয়েই দেবো। আমার একটা বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ারও করছি, সেটাও আমার এখনও দেখানো অনেকটা বাকি আছে। ওটা আমার গ্রামের বাড়ি, এটা আমাদের কলকাতার ফ্ল্যাট, আমার বাবার ফ্ল্যাট। আমার শ্বশুরবাড়িও কলকাতাতেই, রাজারহাটে, কিন্তু আমরা একদম কর্মসূত্রে একদম কলকাতার বাইরে আছি। যাই হোক, আপাতত আমি এখন আমার বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম বিকেলবেলার দিকটাতে। ঘুরতে ঘুরতে আমার এত বেশি ভালো লাগছিল যে সব কিছু বাবা কি সুন্দর সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর সেটা দেখে আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম। এটা আসলে কলকাতার বড়নগর। তোমরা যারা আমার ভিডিও দেখছো কলকাতা থেকে, যদি কেউ দেখে থাকো অবশ্যই জানিও। এটা একদম কলকাতার বড়নগরে, এটা আমাদের নিজেদের ফ্ল্যাট। তো সেখানে একটু ঘুরতে ঘুরতে সমস্ত কিছুটা ছেলের সাথে একটু খেলতে খেলতে বাবার হাতে করে যে সমস্ত গাছ টাছগুলো লাগাচ্ছে সেটাও দেখছি। তার সঙ্গে এই গাছটা আমি আমার বিয়ের আগে লাগিয়েছিলাম, সেটাতেও যখন দেখছি ফুলে ফুলে ভরে যাচ্ছে, সেটাও এত বেশি ভালো লাগে। আর আমার বাড়ির ছাদটা থেকে খোলা আকাশ ভীষণ সুন্দর লাগে। সেই জন্য ভাবলাম ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু আমি নতুন, তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে নিই। তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু আমার প্রচেষ্টা, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আমার আরও ভালো লাগবে। কারণ আমি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার একটু তোমাদের কাছে পরিচিতি পেতে চাই। সেই হিসেবে আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে। তোমরা জানিও আমি আরও বেশি ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, এবং আমি সমস্ত কিছুটা যেটা দেখাই সেটা ভীষণ রভাবে দেখাই, খুব বেশি এডিটিংও এর মধ্যে থাকে না। যাই হোক, ছাদ থেকে চলে আসার পর মা একদম খাবার বানিয়ে রেডি করে রেখেছিল। আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, আমরাও এবার খেতে বসে যাব। সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়াটা সারি। এখানে মাংস আছে, মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মাছের ঝাল আছে, পটলের ঝাল আছে, টকের ডাল আছে, এঁচোড়ের তরকারি আছে, চাটনি আছে। সব মা নিজের হাতে ভীষণ যত্ন করে বানায়। এটা আমরা মেয়েরা সবাই ভীষণ বুঝতে পারবো যে মায়েদের কাছে কতটা স্পেশাল। তার মেয়ে, তার জামাই, তার নাতি, তাকে কত যত্ন করে, আদর যত্ন করে তাদেরকে খাওয়ায়। আর আমার হাজব্যান্ড বসে বসে একটু ইয়ার্কিও মারছিল, আমি ভিডিও করছিলাম দেখে। সে যাকে আমার মা ভীষণ যত্ন করে বানিয়েছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো।